ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এই পাট জাগ যাওয়ার পচানোর জন্য এই খালটা বিশাল উপকার হবে। আগে এই খালটা জুমলা ছিল, ভরা ভরে গেছিল, শুয়ে যেত। মাঝে গাং একবার কাটছিল, উপের যে গাছ বুঝ গেছিল, কাটি এবার একটু কাটতে ভালো। 32 মাসে গাঙের মধ্যে গরু বাঁধছি। বর্ষা সিজনে নৌকা চলাচল করতে খাল দিয়ে, তাতে সরকার ভালো করছে, উপকার হয়েছে মানুষের। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি খালের খনন কাজ শেষ না হতেই সুফল পেতে শুরু করেছেন স্থানীয়রা। এরই মধ্যে পানিতে খালটি পূর্ণ হওয়ায় পাট জাগ দেয়া সহ নানাবিধ কাজে ব্যবহার করতে পারছেন তারা। এতে খুশি এলাকার মানুষ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্বচ্ছতার সাথে প্রক্কলন অনুযায়ী কাজ নিশ্চিত করায় খনন কাজ সম্পন্ন হওয়ার আগেই মিলছে সুফল। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমার নদের ইসিবনগর ত্রিমোহনা হতে চিলারকান্দি মোল্লাবাড়ি ব্রিজ পর্যন্ত 3 কিলোমিটার খাল খনন কাজ 80% শেষ হয়েছে। 1,02,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির খনন করা অংশে এরই মধ্যে পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় সুফল মিলতে শুরু করেছে। এলাকাবাসীর দাবি, একসময়ের যৌবনা খালটি সংস্কারের অভাবে মৃত খালে পরিণত হয়। বছরের অধিকাংশ সময় পানি না থাকায় খালটি কোনো কাজেই আসছিল না তাদের। আগে এই খালটা জুমলা ছিল, ভরা ভরে গেছিল, শুয়ে যেত, গভীর ছিল না। বড় কুমার নদীর সাথে যতটুকু কাটছে এটা পানিতে ওই পানি আর এই পানির সাথে মিশে এই জায়গা 7-8 ফিট গভীরতা। স্থানীয়রা জানান, খনন কাজ শেষ না হতেই খালটি পানিতে ভরে যাওয়ায় ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। এরই মধ্যে খালের পানি পাট পচানো সহ নানা কাজে ব্যবহার শুরু হয়েছে। এখন দেখা যাচ্ছে এই খালটি খনন করার পরে কৃষকের পাট, আমাদের মূল যে পাট, এই পাট ফেলান শুরু হয়েছে, জাগ চলতেছে, বা পাশের জমি মাটির জলবদ্ধতা এই খালে এসে পানি পড়তেছে। সে ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এই পাট জাগ যাওয়ার পচানোর জন্য এই খালটা বিশাল উপকার হবে। খালের দুই পারে যারা বসবাস করে তাদের এই গরু বাছুর খালের পানি সেচ কাজে ব্যবহার হইতে পারে। আগে কোনো কাজে লাগতো না, এখন সবটা কাজে লাগে। এখন খাল খনন হয়েছে, এখন পানি জমে রয়েছে, আবার যে কাজটা হয়েছে তাতে সরকার ভালো করছে, উপকার হয়েছে মানুষের। এদিকে ফরিদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে জানান, বরাদ্দের অর্ধেক কাজ নিয়ম অনুযায়ী অদক্ষ শ্রমিক দিয়ে সম্পন্ন করায় হতদরিদ্র শ্রেণী সরাসরি সুবিধাভোগী। যে বরাদ্দ সরকার দিয়েছেন তার অর্ধেক বরাদ্দ হচ্ছে আপনার এক্সকাভেটর দিয়ে করা হচ্ছে, বাকি অর্ধেক শ্রমিক দিয়ে। তো শ্রমিক বলতে যারা এখানে স্থানীয়ভাবে যারা অদক্ষ শ্রমিক, যারা খুব বেশি কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন না, যারা অলস বসে থাকেন, আমরা এইরকম অদক্ষ শ্রমিকদের নিয়েই আমরা এই খালটা খনন করার সঙ্গে তারা সম্পৃক্ত কাজ করতেছে। তারা দেখা যাচ্ছে তাদের স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, বেকারত্বের দূর হয়েছে। আর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, কাজের স্বচ্ছতা নিশ্চিত করে প্রাক্কলন অনুযায়ী সম্পন্ন করায় খনন শেষ হওয়ার আগেই সুফল পেতে শুরু করেছে স্থানীয়রা। তিনি জানান, খালের দুই পাড়ের মাটি ধরে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে ফলজ এবং ঔষধি গাছ রোপণ করা হচ্ছে। এতে একদিকে যেমন স্থানীয়দের পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে ভেষজ ও কাঠের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। আমরা প্রতিনিয়ত এটা মনিটরিং এর উপরে ছিল, এর গভীরতা কেমন হচ্ছে এবং যে প্রাক্কলন ছিল সেই অনুযায়ী হচ্ছে কিনা। দ্বিতীয়ত এটার কিন্তু প্রাক্কলন ডিজিটাল সার্ভে করে যে করা, সেটা করা হয়েছে। একই সাথে আমাদের কাজ শুরু করার আগের ভিডিও আছে, একদম কি অবস্থায় আমরা শুরু করেছি, এটা ড্রোন ভিউ আছে, যাতে বোঝা যায় যে কাজ করার পরে কি কাজ হয়েছে। নামে মাত্র যে একটা কিছু করে ফেললাম এরকম না। তো আমি বিশ্বাস করি যে আমরা 100% এটা এখানে স্বচ্ছতার সাথে করা হয়েছে। যদি আমাদের এই সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খননেই যদি আমাদের অনিয়ম হয়, সেই ক্ষেত্রে তো শুরুতেই এই যে সরকারের যে ভিশন, এটা ফেইলার হবে। তো সেই জন্য এটা কঠোর মনিটরিংয়ে ছিল। কয়েকটা সুফল আছে, যে একটা তো হচ্ছে তার মাটিটা রক্ষা করা, যে আমরা খাল খনন করে মাটিটা পাড়ে রাখছি, এটা গাছ হলে মাটিটাকে ধরে রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ দিচ্ছি, যাতে পারিবারিক যে পুষ্টি চাহিদাটা এটা যেন এটা উন্মুক্ত থাকবে, এটা জনগণের জন্য। স্থানীয়রা মনে করেন, খাল খননের প্রতিটি প্রকল্প দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সম্পন্ন করা গেলে সরকারের প্রকৃত উদ্দেশ্য সাধিত হবে। মনিরুল ইসলাম টিটু, 71, ফরিদপুর।